প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরাতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই যে একটি বিষয়, এই বিষয়টিকে কিন্তু তারা মেটিকুলাস ডিজাইন হিসাবে পরিকল্পনা করেছে। ঢাকা ব্লকের কিংবা সারা বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের দখলে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে? উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। এত ভয় পাচ্ছে কেন? এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যখন ঘোষণা করেছে তখনই খবর পেলাম যে ঢাকায় মশাল মিছিল বেরিয়ে গেছে। এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিজেদেরই আমার মনে হয় যে কবর খুঁজছে। ডক্টর ইউনূস তিনি কি শেষ রক্ষা করতে পারবেন? যে জন্য হাসিনাকে চলে যেতে হলো, একেবারে পালিয়ে চলে যেতে হলো, একই কারণে ডক্টর ইউনূসকেও পালিয়ে যেতে হতে পারে। হাসিনা পালালেন ভারতে, ইউনূস হয়তো তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন। দর্শক, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নাকি সিদ্ধান্তটা অন্যরকম হয়েছে? গণমাধ্যমগুলো কি বলছে? বাংলাদেশের গণমাধ্যমের খবরে এনসিপি নেতারাও যে বিভ্রান্ত হয়েছেন সেটা আমরা গতকাল রাতেই দেখেছি। দর্শক, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, তবে এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না সেই ধরনের কথা আগেই মন্তব্য করেছি। ধরে নিলাম যে আওয়ামী লীগ সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু বিএনপির আসলে কি হবে? বিএনপিকে এখনো আশায় আছে যে নির্বাচন হবে, কখনো নরম সুরে কখনো গরম সুরে তারা যে দাবি জানিয়ে যাচ্ছে এবং তাদের সেই দাবি সরকার রাখবে, এটি মনে করার ন্যূনতম কোনো কারণ নেই। হাসনাত আব্দুল্লাহ রোববার ভোরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি বলেন, লীগ ধর জেলে ভর। দেখা যায় হাসনাত আব্দুল্লাহ সেই স্ট্যাটাস 2000-এর বেশি শেয়ার ও 9000-এর বেশি কমেন্ট করেছেন নেটিজেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার হালকা হয়তো গালাগালি করবেন। দেখেন, এগুলো আমি শুনে অভ্যস্ত। আমার কাজ হচ্ছে সচেতন করা। আমার সচেতনতায় কি আসে যায়? এই যে পতন হয়ে গেল, এটার আগেও অনেক ভিডিও করছি, বার্তা দিছি, যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি, কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে? ঝামেলায় পড়ছি, তাই না? তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি, তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন, অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোস্বান্বিত হন। কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই, কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার। তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন। এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে। উপদেষ্টা আসিফের যে তথ্য, এর মাঝখানে ধরেন যদি 90% আমি বললাম যেটা বানোয়ার, 10% কিন্তু সত্য। যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন, মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস, কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন, আপনার এটা 10 লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ভাই, ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে। আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন, ভায়োলেন্স দিয়া, প্রতিশোধ দিয়া, কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা। এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না। বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না, অনেক জায়গায় পাচ্ছে। কেন পাচ্ছে? তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই। আর যারা করছে দৌড়ের উপর আছে, আবার অনেকে না করেও আছে, বাটে পড়ে গেছে। আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে, তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে। এগুলাই আমাদের নিউজের রিপিটেশন। গতকালকে আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছে, তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরেন এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে কোনো কথা বলে জয় বাংলা করে কিন্তু মার দিয়ে ফেলে, দেয় না? আগে নারায় তাকবীর বলে মাইর খেত, এখন জয় বাংলা বলে মাইর খায়। এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন, এক লাইন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে, কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাট আপনি যদি এখন এগুলো করতে যান, এমন ভাবে রাজনীতিতেও কোনো বাধা মানে না, কিন্তু ঝামেলায় পড়বেন। আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান, যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান, বা বৈষম্য বৃদ্ধি কারো গায়ে হাত তোলেন, অথবা যে কোনো সংঘর্ষ, এখানে প্লাস মাইনাস হইতে পারে। আবার আপনি না করেও কিন্তু বাটে পড়তে পারেন, কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে। দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে, সঠিক হোক ভুল হোক হচ্ছে। তো সেক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। সরকারের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে। যদি আপনি কোনো ঘটনা করেন, গণমাধ্যমে আসবে, এটা নিয়ে মামলা হবে। আপনি একজন ঘটনা করছেন, আপনার এলাকার 10 জন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে পড়ে যাবে। ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন, এরকম 101টা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে। আর এগুলা করে কি পার পাবেন? দেখেন, যারা টাকা পয়সা কামাইছে, মালদার পার্টি, আওয়ামী লীগের এমপি মন্ত্রী, অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে। ভাই, ওনাদের হিসাব আলাদা। আপনি কয় টাকা কামাইছেন? দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন? আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর। আপনি দেখবেন, মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভ্যালুই দেয় না কেউ।
বরং নিজের দলের নেতাকর্মীদের হাতে মাইক টেরো খায়, মামলা হামলারও শিকার হয়। আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায়, এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো, যে হাতে গোনা, আমি আমার এলাকায় দেখছি 100 জনের মধ্যে 2 জন মানে গড়ে যারা বড় মাপের নেতা, তারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন, এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার। কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো, টাকা পয়সা বানাইলো, নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরাই রাখলো, বিভিন্ন ধরনের হয়রানি করলো, আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসে পোস্ট দেয়, দলের পক্ষে কথা বলে, বিদেশে আছে, আইসি জীবনের জন্য চলে গেছে, নানানভাবে ভারতে চলে গেছে। আপনি কি পাইছেন? বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও, এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন। আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারে চিনতো না, চিনবেন। আপনি বিএনপির দিকে তাকান, আমি বিএনপির অনেকেই চিনি যারা দুঃসময়ে বিএনপির রাজনীতি করছে, কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব অনেকে আমি চিনি। বাট এখন যখন ক্ষমতা আসেই নাই, এর মধ্যে তাদের কাছে টাকা পয়সা নাই, বাট দলের লেগে দিন রাত সমান করছে, লাইফ বরবাদ করছে। তো এখন বিদেশ থেকে এক এক নেতা 10 বছর 13 বছর 12 বছর পরে পরে দেশে আসতেছে, আইসা আবার পুরা অনেক ভাইয়ের ছেলেরা আসতেছে, কমিটি তৈরি হচ্ছে, তাদের প্রভাব আধিপত্য। আর আমারও যে বন্ধু বান্ধব যারা আছে চিনি, যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে, এত বছর দল করে কি পেলাম, হাইব্রিড শুরু হয়ে গেছে, কমিটি নিয়ে মারামারি। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন। দিন শেষে ভাই আমরা পেট নীতি, মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি, ব্যক্তি জীবন লয়ে আমাদের ব্যস্ত, তারপরও দেশ ভালোবাসি, রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি, এগুলো আলাদা। কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী লীগের জন্য কি পরিমাণ কাফফারা দেওয়ার সময় চলতেছে। আর এই যে পরিণতি আসবে, এটা আওয়ামী লীগও জানতো না জানতো। ওবায়দুল কাদের নিজে বলছে যে 5 লক্ষ লোক এক রাতে মরে যাবে, মরে নাই কিন্তু এত 50,000ও মরে নাই, বুঝতে হবে। তো সেই জায়গায় হিসাব নিকাশ করে চলতে হবে। দর্শক, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন সামনে, সেটা নিয়ে কি হবে নানা রকমের আলোচনা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কর্মকাণ্ড চালানো যাবে না। সম্ভবত আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ যত সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ড রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়ার প্রক্রিয়াতে সরকার যাচ্ছে। এরকম আলোচনা যখন চলছে, তখন এটা অন্তত আপাতত নিশ্চিত করেই বলা যাচ্ছে যে আগামীকালকে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না সরকার, সেই সিদ্ধান্তের দিকেই যাচ্ছে, তেমনটা মোটামুটি স্পষ্টই করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কি বললেন তিনি, তার কথাতে কি বোঝা যায়, আগামীকালকে নতুন করে কি ঘটতে যাচ্ছে, সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে, তেমনটাই আভাস দিয়েছেন আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, এম নাসির উদ্দিন। তিনি গণমাধ্যমকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। তার ইঙ্গিতে যেটা স্পষ্ট হয়েছে যে আগামীকালকে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে, তারপরেই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং তার ইঙ্গিত যেটা, সেটাতে নিশ্চিত করে বলা যায় যে আগামীকালকে, সম্ভবত আগামীকালকেই, যদি সেটা আগামীকালকে না হয় তাহলে পরশু দিনের মধ্যেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে। কি বললেন তিনি গণমাধ্যমকে বলেছেন যে আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ, মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। এখানেই মূল বিপত্তিটা ঘটিয়েছেন তিনি এই কথাটা বলে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে, অথচ নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা সরকারের আজ্ঞাবহ থাকবে না, সেই আশাতেই নতুন এই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। এর আগে বিভিন্ন সরকারের আমলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা হয়েছে, সরকার নিজের ইচ্ছা মতো চালনা করা হয়েছে। সেই কারণেই একটা স্বাধীন নির্বাচন কমিশন কিভাবে তৈরি করা যায় সেই কথা সুধী মহলে আলোচনা হয়েছে। এবার নির্বাচন সংস্কার যে কমিশন তৈরি করা হয়েছে, সেখান থেকেও স্বাধীন নির্বাচন কমিশন, তাদেরকে স্বাধীনতা দেয়া, তাদের স্বাধীনতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, সেই রকম সংস্কারের দিকেই সরকারের যাওয়ার কথা। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট বলে দিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে। তার মানে এটা স্পষ্ট যে এই নির্বাচন কমিশন স্বাধীন নয়, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে
বর্তমান বাংলাদেশের স্পিরিট অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চলতে হবে। অর্থাৎ যেভাবে চলছে দেশ, যে কালচারে চলছে, সেই কালচারে তালে তাল মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান। কিন্তু কোনো দলের নিবন্ধন বাতিল করতে হলে নিবন্ধনের যে শর্তগুলো, সেই শর্ত দল যদি ভঙ্গ করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া পার করে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে, নিবন্ধন বাতিল করা যায়, সেসবের তোয়াক্কা নির্বাচন কমিশন করবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। এবং এটা এখন নিশ্চিত করেই বলা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্যমতে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবেন বলেছেন, এবং আগামীকালকে যখন সরকার আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করবে, তারপরে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে মানেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে। এটা এখন শুধুমাত্র কয়েক ঘন্টার সময়ের ব্যাপার।